আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। বেশ কয়েকদিন পরে আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরোটা দেখবেন, ভালো লাগবে। আর দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আমি আমার ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে এখন 7:30 বাজে। 7:30 বাজলে কী হবে, অনেক রোদ উঠে গিয়েছে, প্রচুর রোদ সকালবেলাতেই। আমি আমার বাগানটা দিয়ে শুরু করলাম। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেকগুলো ফুলের গাছ কেনা হয়েছে। আমার বারান্দার সামনে ছোট্ট একটা ছাদ আছে, সেই ছাদের জন্য। আর আমার বারান্দাটা অনেক লম্বা, আর চতুর্দিকে যে সানসেটটা আছে সেই পুরো সানসেটের উপরে ফুলের গাছ লাগানো হয়েছে। এখানে পাতাবাহারি গাছও আছে। আর সকালবেলা ঠান্ডা বাতাসটা এত সুন্দর লাগতেছিল, আমার গাছগুলো যেমন সুন্দর লাগতেছিল, আমার আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল। এখানে কয়েক রকমের ফুলের গাছ আছে, পাতাবাহারি গাছ আছে। অনেক দিন যাবতই আমার খুব শখ ছিল একটা বাগান করতে, কিন্তু আমি সুন্দর জায়গা পাচ্ছিলাম না। তারপরে আমি ভাবলাম যে এই সানসিলের উপরেই তো আমি কিছু গাছ লাগাতে পারি। আর এখানেও আমাদের এখানে কাছে বৃক্ষ মেলা হচ্ছিল, তো ওইখানে গিয়ে কিছু ফুলের গাছ আনা হয়েছে। আর এখানে অনেক নতুন নতুন ফুলের গাছ, যেগুলো আমি কিছু চিনি, কিছু চিনিও না। এই যে একটা ফুল, এই ফুলটা আমার অচেনা ফুল, আমি এই ফার্স্ট দেখেছি বাগানে। বৃক্ষমেলাতে গিয়ে আমি ফার্স্টে দেখলাম, কিন্তু ফুলটা অনেক পছন্দ হলো। ফুলটার নামটা বলেছিল, কিন্তু আমার নামটা মনে নাই। কিন্তু এখন আমার ছোট ছেলে নাম দিয়েছে এটা নাকি মাইক ফুল, ওর নিজের আবিষ্কার করা। আর এখানে আছে জবা ফুল আছে, এটা হচ্ছে সন্ধ্যামালতী। আর কামিনী ফুল, হাসনাহেনা ফুল, কয়েক রকমের ফুলের গাছ এখানে আনা হয়েছে। আর গাছগুলো প্রত্যেকটা গাছে অনেক সুন্দর ছিল। আর এগুলো ফুল ফুটলে তো অনেক সুন্দর লাগবে। আর কিছু গাছ ছিল ফুল সহ। তবে গাছ কিনে যেমন আমার ছেলেরা অনেক খুশি, রোহান সাফিন তো খুবই খুশি। ও সাফিন বিশেষ করে, সাফিন অনেক যত্ন নিচ্ছে গাছগুলার। সে বারান্দা থেকে বারবার পানি দিচ্ছে। আরে দেখেন জবা ফুলটা কত সুন্দর কালার, হলুদ কালার, হলুদ কালারের মধ্যে লাল, অনেক সুন্দর ফুল গাছটা। আর মোটামুটি এখন ফুল ধরতেছে, অনেকই ফুল ধরতেছে গাছে, অনেকগুলো কলি আসছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার বাগানটা কেমন হয়েছে। আর এই তো সকালবেলায় আমি আমার বাগান থেকে ঘুরে এসে আমি রান্নার কাজে চলে আসলাম। আজকে আর নাস্তা দেখাবো না, আর আমাদের গ্যাস দিয়ে তো চলে যায় তাড়াতাড়ি, সেজন্য আমি আজকে তাড়াতাড়ি চুলার কাছে চলে আসলাম। নাস্তার অংশটা দেখাবো না, হয়তো আমি কচুর শাকটা রান্না করি, আমি নাস্তা বানাবো আজকে, যেহেতু এখনও কেউ উঠে নাই ঘুমের থেকে, কিছু উঠছে কিছু উঠে নাই। আমি সেজন্য ভাবলাম যে এখন যেহেতু গ্যাস আছে আমি কচুর শাকটা রান্না করে নিই। এই কচুর শাকটা আমার এক বোন দিয়েছে, আমার নিচের ভাড়াটিয়া। আমি কচু শাকটা ভালোভাবে ছিলে নিয়েছি, এটা ছিলে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি এটা। আর আজকে আমি সিমের বিচি দিয়ে কচু শাকটা রান্না করবো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু এই সিমের বিচি দিয়ে কচু শাকটা অনেক পছন্দ, কচুর শাক বা কচুর ডাঁটা। এই তো দেখেন আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর কচুর ডাঁটাটা সিদ্ধ করার সময় এত সুন্দরভাবে গলে গিয়েছিল। আর এটা দেখে বোঝা যাচ্ছে যে আজকের কচুটা ভীষণ মজা হবে, একদম গলে, একদম দেখেন কি অবস্থা। আর আমি যেহেতু সিমের বিচি দিয়ে রান্না করবো এটা, সেজন্য সিমের বিচিটা ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এটা যখন আমি ভাজি করব তখন কিন্তু সিমের বিচিটা দিলে তেমন একটা নরম হবে না, সেই জন্য আমি ভাবলাম যে আমি যেহেতু কচুর ডাঁটা সিদ্ধ করতেছি, সিমের বিচিটা এর মধ্যে দিয়ে দিই, দেখা যাবে যে সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন কচুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা ভালোভাবে এখন ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে কিন্তু পানি থাকলে দেখা যাবে যে একটু চুলকাবে গলাটা, সেজন্য আমি আর এটা সাথে সাথেই রান্না করে নিই। আমি এটা প্রায় 1 ঘন্টার মতো আমি ছাঁকা দিয়ে রেখেছিলাম, যাতে পানিটা অবশিষ্ট একটু না থাকে। সেজন্য আমি এটা চাপ দিয়ে ভালোভাবে এটা আমি অনেকক্ষণ ছেঁকে নিয়েছি। তারপর আমি এটা রান্নার কাজে চলে আসলাম।
এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে সব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ছেঁচে দিব। আর কচু শাকে কিন্তু রসুনটা দিলে কিন্তু ভীষণ মজার। গলা যদি চুলকায়ও, কচুটা যদি চুলকায় তাহলে কিন্তু গলাটাও চুলকাবে না রসুনটা দিলে। এই তো আমি বেশি করে রসুন দিয়ে দিলাম। আমি কচু শাকে রসুনের পরিমাণটা সবসময় বেশি দিই। আর এই তো আমি সবগুলো ভাজা ভাজা করে নেব। এতটাও লাল লাল করব না, জাস্ট একটু ভাজবো এটা। আর একটু ভাজা ভাজা হলে কি হবে, রান্না করতে করতে দেখা যাচ্ছে যে পেঁয়াজ আর রসুনটা একদম সাদা হয়ে যায়। আর একে একে আমি এখন এখানে ফাঁকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি, ধনিয়া, অল্প একটু জিরা দিয়েছি, আর শুকনো মরিচের ফাঁকি দিয়েছি, কাঁচামরিচ তো আমি ফেলে দিয়ে দিয়েছি প্রথমে। এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব মশলাটা। আর একটু তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কচুর শাকে। দেখা যাবে যেটা অনেকক্ষণ ভাজতে হবে, তো একটু তেলটা বেশি না দিলে ভালো হবে না। এই তো আমার ছেঁকে রাখা কচু ডাঁটাগুলো এখন দিয়ে দিচ্ছি। একবারেই পানি নাই, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার দেখেন কচু শাকটা কিন্তু একদম শুকিয়ে আসছে। আর এখানে আমি একটু লেবু কুচি দিয়ে দিলাম। লেবু কেটে একটু টকটক লাগবে, তো ভালো লাগবে, আর গলাও চুলকাবে না। একদম হয়ে আসছে কচু শাকটা। এই তো আমি কচু শাক রান্না শেষ করলাম। এখন আপনাদের আমি দেখাচ্ছি আমি আজকে যেভাবে কচু শাকটা রান্না করলাম। আপনারা যদি একবার ট্রাই করেন দেখবেন অনেক মজা হবে কচু শাকটা। সত্যি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল কচু শাকটা। আর কচুর ডাঁটাটা এতই মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। এরকম কচুর ডাঁটা মিষ্টি আমি কমই খেয়েছি। অনেক মজা হয়েছিল কচুর ডাঁটাটা, আর একেবারেই গলা চুলকায় নাই। আপনারা একবার ট্রাই করতে পারেন বাসায়, এভাবে রান্না করে দেখতে পারেন কতটা টেস্টি হয়। আর আমি ইনশাল্লাহ বলে দিতে পারি এইভাবে রান্না করলে আপনাকে ঘরে সবাই অনেক প্রশংসা করবে আর খুব মজা করে খাবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।